আমার আল্লাহ বলতে চাই, বান্দা তুমি যখন ভণ্ডদের কদমে যায় সেজদা দাও, তখন কি আমি মালিকের সৃষ্টির কথা মনে পড়ে না? আমি আল্লাহ যে কত মায়া করে তোমার কপালটাকে বানাইলাম। বান্দারে, তুমি যদি আমি মালিক ছাড়া অন্য কোথাও সেজদা করে ফেলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার রব ঘোষণা দিয়া দেই, বান্দা আমি রব ছাড়া অন্য কোথাও যখন তুমি মান্নত করবা, রবের নাম ছাড়া অন্য কারো জন্য যখন কোরবানি করবা, আমি মালিক ছাড়া অন্য কারো নামে যখন নামাজ পড়বার, সেজদা করবার, রুকু করবার, সম্মান করবা, বুঝতে হবে এ বান্দা ভালো করে বুঝে নাও, তুমি শরিককারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি তুমি শরিককারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, জমিনের কোন শিরিককারীদেরকে আমি আল্লাহ কখনো মাফ করি না। নাউজুবিল্লাহ বলে। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবে, রবের কাছ থেকে যদি খাসভাবে বান্দা শান্তির ফায়সালা পেতে চাই রে গোলাম, আমার আল্লাহ বলেন, বান্দা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া এই জগতের মধ্যে কারো ইবাদতের সুযোগ নাই। 2 নাম্বার, বান্দা তুমি শান্তি চাও, ফ্যামিলিতে যদি শান্তি আনতে চাও, আমি আল্লাহ তোমার সামনে আরেকটা বিষয় বর্ণনা করে দিচ্ছি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি সন্তান হিসাবে পৃথিবীতে বাবা মার ঘর থেকে আগমন করেছো, বাবা মার সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো, সম্মানের আচরণ করো। ও মির্জাপুর এলাকার যুবক ভাইদের দলেরা, যাদের মহাব্বতের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে, বাবা মার সাথে যদি তুমি সঠিক আচরণ করে জীবন পরিচালনা করতে পারো, তোমার এই ফ্যামিলির মধ্যে কখনো অশান্তি আগমন করবে না। বাস্তবতার দিকে যদি আমরা তাকাই, যত ফ্যামিলিতে ঝগড়া হয়, ফাসাদ হয়, বাবা এবং সন্তানের মধ্যে, পাশাপাশি সন্তানের বিবির মধ্যে এবং সন্তানের মায়ের মধ্যে যত ঝগড়া হয়, প্রতিটার পিছনে একটাই শুধুমাত্র, প্রতিটার পিছনে একটা শুধুমাত্র দোষ আর অপরাধ রয়েছে, সেটা হলো সন্তান বাবা মার কদর বুঝতে পারে না। কথা কোন ঠিক কিনা? সন্তান বাবা মার কদর বুঝে না বলে আজকে বাবা মার সাথে সন্তানের ঝগড়া ফাসাদ হয় ফ্যামিলিতে। এজন্য আমার রব জানে দুনিয়াতে সন্তান বাপ মা সবসময় ঝগড়া ফাসাদ হতে পারে। বিয়েটা সন্তানকে করাই দিলেই বিবির পাগল হইয়া এবার বিবি নিয়ে আলাদা হওয়ার চিন্তা ফিকির করবে, বাপ মারে কষ্ট দেওয়ার চিন্তা করবে। ওই সন্তান যদি পৃথিবীতে আসে, আমার রব তার ব্যাপারে ফাইসালা দিচ্ছে, দুনিয়াতে যতদিন থাকবা বাবা মার সাথে সদাচরণ করবা। সদাচরণ যত বেশি ফ্যামিলিতে দেখাতে পারবে, এই ফ্যামিলিতে শান্তির ফাইসালা করে দিব আমি আল্লাহ সুবহানাল্লাহ। যেই ফ্যামিলিতে বাবা মা এবং সন্তানের মধ্যে ভালো সম্পর্ক আছে, এই ফ্যামিলিতে দেখবেন কোথাও কোনো ঝগড়া নাই। কথা কোন ঠিক কিনা? বাবা ও বাপ সন্তানের হক আদায় করতেছে, সন্তান ও বাবা মার হক আদায় করতেছে। এই ফ্যামিলিতে মারামারি হয় না, রক্তপাত হয় না, এই ফ্যামিলিতে ঝগড়া ফাসাদ হয় না, এই ফ্যামিলি থেকে কোনো দরবার ঝগড়া কখনো আপনারা শুনতে পাবেন না। কথা কোন ঠিক কিনা? এ কারণে আমার আল্লাহ বলে, বান্দা তুমি আমার কোরআনকে ধরো, ফ্যামিলিতে কোরআন ঢুকাও, আমি আল্লাহ নিজে তোমার ফ্যামিলিতে শান্তির ফাইসালা করে দিব। সুবহানাল্লাহ। আমি রব নিজে তোমার ফ্যামিলির মধ্যে শান্তির ফাইসালা করে দিব। এরে আপনার আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, মনোযোগের সাথে আমার কথাগুলো শুনে নেন। আমরা মহাব্বতের বাবা মারে চিনতে পারি না বলে বাবা মার কদর করতে জানি না। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেয়া দেয়, বান্দা তুমি যত বড় আবেদ হও না কেন, তুমি যত বড় নেককার বান্দা হও না কেন, তোমার নামাজ রোজা হজ যাকাত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ বাবা মাকে তুমি পরিপূর্ণ সন্তুষ্ট না করতে পারবা। সুবহানাল্লাহ। আমার কথা না, আমার নবী বলেন,